আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির এপিএস মনির হোসেনের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের পক্ষ থেকে বলা হয়, মনির হোসেন তার সরকারি দায়িত্বে থাকা অবস্থায় নামে বেনামে গড়ে তোলেন বিশাল পরিমাণ অবৈধ সম্পদের পাহাড়। এসব সম্পদের মধ্যে রয়েছে ঢাকা জিগাতলা, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা এবং ভোলার চরফ্যাশনে জমি, ফ্ল্যাট ও বিলাসবহুল ভবন। এসব সম্পদের বেশ কিছু বেশি দামে কিনে কম দামে দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত 20 জানুয়ারি 2025 তারিখে ভোলা জেলার চরফ্যাশন থানার হাসপাতাল সড়কে অবস্থিত 8তলা ভবনের রিসিভার নিয়োগ করে দুদক। জানা যায়, ভবনটির 5.5% জমির উপর নির্মিত এবং এর মৌজা জিন্নাগড়, ডিপি নম্বর 154, খতিয়ান নম্বর 2677। দুদকের বরিশাল সজিকার উপপরিচালক ভবনটির রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার হিসেবে দায়িত্ব পালন করে। মামলার নথি অনুযায়ী মনির হোসেনের নামে থাকা 5,17,32,000 টাকার মূল্যের স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত এবং একই সঙ্গে তার নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়। এছাড়া আরও 18,65,61,142 টাকা মূল্যের সম্পদ এবং 31,31,70,034 টাকা ব্যাংক লেনদেন সন্দেহে জব্দ করা হয়। এই মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক নাসরুল্লাহ হুসাইন। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে জব্দের আদেশ দেন। এদিকে সরেজমিনে গিয়ে জানা যায়, চরফ্যাশনের ওই ভবনে তেমন কাউকে পাওয়া যায়নি। ভবনটির কেয়ারটেকার জানান, এ বিষয়ে আমি কিছু বলতে পারি না। কেয়ারটেকার বলেন, শুধু অফিস থেকে লোকজন এসে এখানে সাইনবোর্ড লাগিয়ে যান। অন্যদিকে দুদক জানায়, মামলার নিষ্পত্তির আগে যেন এসব সম্পদ বিক্রি কিংবা হস্তান্তর করা না যায় সেজন্য রিসিভার নিয়োগ করা হয়। তবে মনির হোসেন বর্তমানে পলাতক রয়েছেন।